গত সপ্তাহে তো আসলে জানিয়েছিলাম যে মঙ্গলবারে বৃষ্টি হবে, কিন্তু সেই বৃষ্টিটা আর হয়নি, উল্টা ভ্যাপসা গরম পড়েছে। তো আজকে আসলে আবহাওয়ার ফোরকাস্টিংয়েও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখা যাক আজকে আসলে বৃষ্টিটা হয় কিনা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অ্যাকুরেট ওয়েদারের সাহায্য নিয়ে আমরা বেশ কিছু তথ্য জানতে পেরেছি, সেগুলো এক এক করে জানিয়ে দিতে চাই। এই মুহূর্তে বর্তমান আবহাওয়া বলছে যে বেশ রৌদ্রোজ্জ্বল থাকবে, তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস যেটি রেকর্ড করা হয়েছে। রিয়েল ফিল বলতে বোঝাচ্ছে যে বর্তমান অনুভূত তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, এবং আপনি যদি ছায়ার মধ্যে অবস্থান করেন তাহলে তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস থাকবে। যেমনটি আগেই জানাচ্ছিলাম যে বর্তমান পরিস্থিতি, বর্তমান আবহাওয়া রৌদ্রোজ্জ্বল অবস্থায় রয়েছে। ইউভি যে ইন্ডেক্স, অতি বেগুনি রশ্মির যে ব্যাপারটা সূর্যের আলো থেকে যেটি নিঃসৃত হয় সেই ব্যাপারটি, সেটি বেশ নিম্ন অবস্থায় রয়েছে। তার মানে আপনার চোখের জন্য বর্তমান আবহাওয়াটা বেশ সুরক্ষিত। তার পাশাপাশি 1014 দেখা যাচ্ছে, যে বায়ুর চাপ দেখা যাচ্ছে। বাতাস আসলে কোন দিকে বইছে সেই ব্যাপারটা দক্ষিণ পশ্চিমে বইছে 9 কিলোমিটার বেগে ঘন্টায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ো বা দমকা হাওয়ার যে অবস্থা সেটি 11 কিলোমিটার ঘন্টায় বইছে। তার পাশাপাশি যে হিউমিডিটি বা আর্দ্র অবস্থার যে বিষয়টি, যেমনটি বলছিলাম যে গতকালকে সন্ধ্যার পর থেকে একটা ভ্যাপসা গরমের অনুভূতি সৃষ্টি হচ্ছিল, তো সেটিও আসলে সকাল থেকেও বজায় রয়েছে। যে এখন আবহাওয়া একটু ঠান্ডা থাকলেও যে ভেতর থেকে যে গরমের অনুভূতিটা সেটি কিন্তু 78% বলা হচ্ছে। ডিউ পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে 18 ডিগ্রি সেলসিয়াস। তার পাশাপাশি যে ক্লাউড সিলিং যে বিষয়টি, মাটি থেকে মেঘের উচ্চতা, সেটি 9100 মিটারে অবস্থান করছে। এবারে একটু সকালের অবস্থা তো গেল, যে দিনের দিকে গেলে কি অবস্থা দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যাবে দিন বাড়ার সাথে সাথে। তখন আসলে রিয়েল ফিল 33 ডিগ্রি। ওই যে বলছিলাম যে 1-2 সপ্তাহ পরে তাপপ্রবাহের যে একটা অনুভূতি সৃষ্ট হতে পারে, সেটারই কিন্তু আগাম পূর্বাভাস দেখা যাচ্ছে। যদিও চলছে বসন্তকাল, কিন্তু মার্চের মধ্যভাগে থেকেই দেখা যায় যে গত বছরে আমরা দেখতে পেয়েছিলাম যে 40-45 দিনের একটা তীব্র তাপপ্রবাহ ছিল। তার আগের দিন 20 থেকে 25 দিনের মতো এই তাপপ্রবাহ ছিল আগের বছরে। তো ওই যে এল নিনো লা নিনো যে অবস্থাটি রয়েছে, যে বর্তমানে আবহাওয়া এবং জলবায়ুর যে পরিবর্তন, বৈশ্বিক যে অবস্থাটা, সেটার আঁচ কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও পড়েছে। আরেকটি বিষয় কিন্তু মাথায় রাখা দরকার, দিনে আপনারা যারা বের হবেন, অতি বেগুনি রশ্মি বা ইউভি সূচক অনেক বেশি, 6.0, অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল। যাদের শারীরিকভাবে একটু দুর্বলতা বা সক্ষমতা কম রয়েছে, তারা আজকে আসলে দিনে বের হওয়ার সময়, এখন যেহেতু আমরা বর্তমান যে অবস্থা রয়েছে যে 20 রোজার পরবর্তীতে চলে গিয়েছি, তো শেষ 10 দিনে আসলে দেখা যায় যে পরিবহন খাত বলেন, কেনাকাটা বলেন, মানুষের অনেক উপস্থিতি দেখা যায়। তারপরে আবার সিয়াম সাধনার মাস, তো যারা আসলে দিনের দিকে বের হবেন তাদের আশা করব যে একটু সতর্কতা নিয়ে বের হওয়াটাই ভালো। তার পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি বা তুষারপাতের একটা কথা বলা হচ্ছে। ঝোড়ো দমকা হাওয়া কিন্তু 33 কিলোমিটার বেগে বইবে, এবং বাতাস হচ্ছে পশ্চিম দক্ষিণ পশ্চিমে 11 কিলোমিটার ঘন্টায় গতিবেগে বয়ে যাবে। এবং রাতের দিক থেকে একটা জিনিস কিন্তু আবার বলা হচ্ছে যে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন থাকবে। রিয়েল ফিল 20 ডিগ্রি অনুভূত হতে পারে। 20 ডিগ্রি আসলে ওই শীতের অবস্থাটাই এরকমই একটা অবস্থা থাকে, এবং দেখা যাচ্ছে যে মেঘ বৃদ্ধি পাবে, এই বিষয়টি বলা হচ্ছে। তো গত কয়েকদিন আগে আমরা আসলে দেখেছিলাম যে মঙ্গলবারে বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল। এখনও কিন্তু এই পরিস্থিতিতে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা 25%। বলা যাচ্ছে যে আসলে 1/4 সম্ভাবনা থাকতে পারে যে বৃষ্টি হলেও হতে পারে। আরেকটি বিষয় একটু জানিয়ে দিতে চাই ছোট করে, যে 11 ঘন্টা 54 মিনিট 24 ঘন্টার মধ্যে আসলে আলোকিত থাকবে, সূর্যের আলো থাকবে, এবং এর মধ্যে সূর্যোদয় হয়েছে আজ সকাল 6টা 12 মিনিটে, অস্ত যাবে 6টা 6 মিনিটে। আরেকটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের সময়টা 10 ঘন্টা 33 মিনিট, সেখানে 12টা 23, রাত 12টা 23-এ বলা হচ্ছে উদয়, এবং অস্ত 10টা 56-তে। তো এই হচ্ছে ব্যাপারটি। আর তাপমাত্রার ইতিহাস যদি একটু দেখাতে চাই, যে উচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে, নিম্ন থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস, যেটি জানাচ্ছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে 30 ডিগ্রি হবে, বেলা কমার সাথে সাথে হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস হবে। আর গড় তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং 22 ডিগ্রি সেলসিয়াস উচ্চ এবং নিম্নর। এবং গত বছরে যে জিনিসটি দেখতে পাচ্ছি, গত বছরের এই সময় 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল উচ্চ, এবং নিম্ন ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। গত বছরের তুলনায় কিন্তু পরিস্থিতি কিছুটা ভালোই, এটা বলা যাচ্ছে। এবারে আমরা একটু এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের দিকে চোখ বোলাতে চাই, যে দূষিত বায়ুর তালিকায় কারা কোন অবস্থানে রয়েছে।
দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বরাবরই এই তালিকায় কিন্তু শীর্ষ 10-এর মধ্যেই থাকে। গতকালকে আসলে 4-এর মধ্যে ছিল, আজকে আবার 2-এ উঠে এসেছে। এখানে 203 বলা হচ্ছে যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান। তো এখানে আবারও আমরা আরেকটি বিষয় একটু মনে করিয়ে দিতে চাই যে 201 থেকে 300-র মধ্যে যাদের রেটিং থাকে সেই অবস্থাটা কিন্তু ভেরি আনহেলদি বলা হয়। আর 300 প্লাস হলে তো হ্যাজার্ডাস পরিস্থিতি। তো আজকেও ঢাকাবাসী আসলে যারা বের হবেন, আমরা বরাবরই বলে থাকি রোজার জন্য তো আসলে মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা ইফতারের আগে হয়তো পানি বা অন্যান্য খাবার গ্রহণ করতে পারবেন না, কিন্তু মাস্ক আসলে আপনি ব্যবহার করে বের হতেই পারেন। এই স্বাস্থ্য সচেতনতাটা আমরা সকলকেই বলে থাকি যে যারা বাইরে বের হচ্ছেন এই ব্যাপারটা যদি মেনে চলেন, কিছু ক্ষেত্রে হয়তো আপনি আপনার ক্ষেত্রে এই পরিবেশের যে প্রতিকূল অবস্থাটা সেটা মোকাবিলা করতে পারবেন। এয়ার কোয়ালিটি র্যাঙ্কিংয়ের ভিতরে একটি জিনিস দেখতে পাচ্ছেন যে ক্লিনেস্ট সিটি যারা রয়েছে সেগুলো একটু দেখিয়ে আসতে চাই। এখানে দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পর্তুগাল, আবারও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। দেখা যাচ্ছে যে যারা ভালো বায়ুর মানের শহরের মধ্যে কিন্তু বিশ্বের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশই আসলে জায়গা দখল করে নিয়েছে। তার পাশাপাশি সুন্দর ওশেনিয়া মহাদেশের দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, তারা কিন্তু বায়ুর মানে ভালো অবস্থানে রয়েছে। তো মোটামুটি এই আসলে আবহাওয়া পরিস্থিতির অবস্থা ছিল।